হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন একটি ক্যামেরা নিয়ে এসেছি। এটা ক্যামেরা বলতে ভুল হবে। এটা হচ্ছে একটি প্রিন্টার ক্যামেরা। আপনারা সত্যি অবাক হচ্ছেন। এটা হচ্ছে প্রিন্টার ক্যামেরা। সত্যি বলতেছি, এটা প্রিন্টার ক্যামেরা। তো এটার পিছনে একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন। আর এই পাশে একটি পেপার লাগানোর জন্য, যাতে এটা ছবি তোলার সাথে সাথে সরাসরি প্রিন্ট করতে পারবেন। এটা হচ্ছে আপনার লেজার প্রিন্টার। এই পাশে লেজার প্রিন্টারই দেখতে পাচ্ছেন। যেটার মাধ্যমে আরকি প্রিন্ট হয়। আর এই পাশে একটি চার্জিং পোর্ট পাবেন, যেটাতে আরকি চার্জ দিয়ে অনেকক্ষণ ব্যবহার করতে পারবেন। এই দেখেন, অন হয়ে গেছে এটা। তো এটার মধ্যে মেমোরি কার্ড নেই বর্তমান। তার জন্য আমি দেখাতে পারতেছি না ক্যামেরাটা। তো এটার ক্যামেরা অনেক ভালো, ভালো ছবি উঠে। আমি অনেকদিন যাবৎ ইউজ করতেছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে একটি ভিডিও বানিয়ে দেই আপনাদের জন্য। আপনারা দেখতে পারবেন তার জন্য। আ এই দেখেন ক্যামেরার দেখাচ্ছে, আর মেমোরি দেখাচ্ছে। আ এই পাশে তো কিছু লাট আছে। ওটি খুলে নেব, আমরা দেখব এটার ভিতরে কি আছে। যার কারণে এত সুন্দর প্রিন্ট করে অ্যান্ড ছবি ওঠে। তো এটা খোলার জন্য আমাদের কিছু স্ক্রু ড্রাইভারের প্রয়োজন পড়ব। তো দেখেন আমি একটি নিয়ে নিছি। একটু স্ক্রু ড্রাইভার নিয়ে নিয়েছি। তো এই পাশে অল্প কিছু নাট আছে। তো এগুলাই খুলবো এখন। চলেন খুলে ফেলি। তো আমরা খুলে নেই তাড়াতাড়ি। তো আপনারা যদি চান, এগুলো ক্যামেরা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন। ক্যামেরা বা প্রিন্টার যেটাই বলেন। এটা ক্যামেরা বললেও ভুল হবে, প্রিন্টার বললেও ভুল হবে। মানে ২ টা মিক্স আরকি। ২ টা একসাথে বলতে পারেন। আ যে ক্যামেরা অ্যান্ড প্রিন্টার। তো এটার প্রিন্ট অনেক ভালো। ব্লাক অ্যান্ড হোয়াইট ২ টার মাঝে প্রিন্ট হয়। অন্য কোনো কালার হয় না। কালো এবং সাদা ২ টার মাঝে এ আ কা কালারে প্রিন্ট হয়। তো এই দেখেন, খুলে নিয়েছি আমরা। তো স্পিকার লাইন এর আগেও আমি খুলে রেখেছিলাম। কারণ সাউন্ড করে। তার জন্য খুলে রেখেছিলাম এর আগে। তো এই পাশে কিছু লাট আছে। চলেন এগুলাও খুলে নেই। তো আপনারা আ এগুলো অনলাইন থেকে নিতে পারবেন। অল্প কিছু টাকা লাগবো। উম ১৫০০-১৬০০ টাকার মতো লাগতে পারে। আমার মনে হয় না অত লাগবে। অনলাইন থেকে কম লাগবে। আর এমনি তো পাওয়া যায় না এগুলা। যদি মার্কেটে খোঁজেন সহজেও পাবেন না আপনারা এইগুলা। তো আমাদের এই পাশে আ কিছু ক্লিপ আছে, যার কারণে আ আসতেছে না। তো একপাশে ক্যামেরা ক্লিপটি খুলে নিছি আমরা। তো বিপরীত তলে নিচে একটি আ ক্লিপ আছে। এটা খুলে নিব। এটা খুলতেছিল না। এটা গ্লু দিয়ে আটকানো ছিল। তার জন্য আরকি খুলতেছিল না। তো আমি একটু টেস্টার দিয়ে ট্রাই করতেছিলাম খোলার জন্য। তারপরেও খুলতেছে। তো আমরা ব্যাটারি লাইনটি ডিসকানেক্ট করে নিই। তো এটা হচ্ছে আমাদের ব্যাটারি। তো এটা ভালোভাবে লাগিয়ে রেখেছে। তো এটার ব্যাটারি দেখতেই পারতেছেন 7.4 ভোল্ট। তো ব্যাটারি কোয়ালিটি মোটামুটি ভালো আছে। অনেকক্ষণ ব্যাকআপ পাবেন। 7 ভোল্টের ব্যাটারি অনেকক্ষণ ব্যাকআপ দিতে পারবে আপনাদের। লং টাইম আপনারা ভিডিও বা ফটো উম যেটাই ওইটাই করতে পারবেন, চালাতে পারবেন। তো আমাদের ওইটা খুলে গেছে। পিছনে সামনের দিকে যেও একটা ক্যামেরা থাকে, ওইটাও আছে এখানে। আপনি আগে পিছে তো সাইডে পিকচার তুলতে পারবেন। ওই পিকচার গুলো আবার মেমোরিতে সেট হয়। এই পাশে মেমোরি বোর্ড দেখতে পারতেছেন। মেমোরিতে সেভ হবে। চাইলে আপনার মেমোরি মোবাইলে ঢুকিয়ে পরে ওই ছবিটি আবার প্রিন্ট করতে পারবেন। এরকম। চলুন এই পাশে কয়েকটা লাট আছে। তাই আমাদের মূল ডিভাইসটি বের হয়ে যাবে। যার কারণে এতটুকু সুন্দর প্রিন্ট করতে পারে এই প্রিন্টারটি। তো আমার এই পাশে আরেকটি লাট ছিল। তো ওটা আমি ভুলে গিয়েছিলাম যে অন্য পাশে আরেকটি লাট ছিল। তো চলেন এটাও খুলে নিই আমরা। এর আগের ভিডিওতেও আপনাদের একটি প্রিন্টার দেখিয়েছিলাম আমি ভিডিওতে। তো সেটার চেয়ে এটা
এটার চেয়ে সেটা একটু অ্যাডভান্স ছিল বেশি। ওটা মোবাইলের অ্যাপসের মাধ্যমে ফটো প্রিন্ট করা যেত। বাট এটাতে ওরকম কোনো সিস্টেম নেই। অ্যাপের মাধ্যমে আপনি ভিডিও বা ভিডিও থেকে ছবি এগুলা বের করতে পারবেন। এরকম কোনো সিস্টেম নেই এটাতে। তো এটার মধ্যে একটি আমরা ছোট বাটন মোবাইল দেখেছি। তো ওটার যে ডিসপ্লে তো ওইগুলো ব্যবহার করা হয়েছে এটাতে। তো এটা হচ্ছে একটি ক্যামেরা। এটা 12 মেগাপিক্সেলের এরকম ক্যামেরা হবে। আর এটা হচ্ছে একটি লেজার প্রিন্টার। আর পিছনে আছে একটি মোটর যেটা দিয়ে আর কি পেপার বের হয়। তো এইগুলাই ছিল আজকের ভিডিওতে। ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব